হ্যাঁ তো কইছে আর কি ভাই সাহেব 60,000 জমা গেছে গা, ফাললে কিছু দিয়েন। আরে ইজ্জতওয়ালা মানুষ আর থাকতে পারতো না রে, হ্যাঁ ইজ্জতওয়ালা মানুষ থাকতে পারতো না। কই তুই আমার তে 60 খুঁজালাম, আমার মতো মানুষের তে তুই অন্যটার লোকে কিতা করস কি হইব। এবার আর আওয়াজ সকলে দৌড়াইছে কিতা, এরপরে মেলটা লইছে 250 টাকা জরিফানাতে টেহা খুঁজলো করে। তার শরম নাই? তো ইজ্জতওয়ালা মানুষের বেইজ্জতি করছে। আমি কই হ, তুমি 2,500 টাকার চা খাইয়া টেহা দাও না ঘুরাও, তুমি ইজ্জত, তোমার ইজ্জত হইছে, আর হাতে টেহা খুঁজলে বেইজ্জতি হইছে। কথা তো আরেকটা মনে পড়ছে, কি কই রে যা ওই একতে কইর কিনা খাইতে খাইতে যাইতে আস, কইর খায় আর যায় পিছিয়ে দিয়া তেজে সাবাইয়া হালা, আরেকটা পিছিয়ে দিয়া তুইলা তুইলা সোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, একটা ফোঁটা রস নাই। আমি কই যেতে খাইয়া গেছে হেতে খাড়াস, তুই শুন নাই বালা। তুমি কামলা খাইতে পারো, মেহনত করছো, ফাও ফাও মেহনত করলা আর কি, ফাও মেহনত করলা, ডুবাইয়া মাছ তো ধরছো, ডুলার তো পড়ছে না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ছোটবেলা 1 লাখ মেয়েরা কিন্তু খাল তাল কম, আমরা কিন্তু খাল বেশি। ছোটবেলা দেখতাম পশ্চিমগুলোতে এই বড় ফেলুন জাল লইয়া ফিডের ভিতরে ঢুলাটা বান্ধা একটা রাইতো 15-20 জন এক লগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া সেই মাথা দিয়ে ভরতো, এই যার বোয়াল মাছ, শৈল মাছ, টাহি মাছ ফালাইয়া ফালাইয়া যার জালো গিয়া পরে তে পাইছে। এইটারে তারা আবার কিতা করতো, এই মাছটারে ধইরা এমনি একটা ইটা দিত ফিসের ফাইল, তো ইটা দিলে ওখানে ঢুলার মুখটা তারা এমন সই, ওই ঢুলাটার ভিতরে তারা তো লগে লুকানছে না, তো ফেলুন জাল ধরবো না ঢুলা ধরবো, এলাকা বুদ্ধি করে গলার লগে বান্ধা লইতো, এটা ইটা দিলে গিয়া ঢুলার মুখে পড়তো। এটা আমরা ছোটবেলা দেখতে খুব সুন্দর লাগতো। আমরাও গিয়া কোথাও আম্মা আম্মা ঢুলার গলার বান্ধা দিচ্ছেন, কই কিরে আমি আতাইয়া মাছ ধরাম হালাম, গত আতাইয়া মাছও ধরছি, মাছও পাইছি, এটা দিয়া ঢুলা তো হালাইছি। গড়াইয়া কইছি আম্মা অনেক মাছ খুলেন, খুললা দেখ একটাও নাই। আমি কি তার ফুট, আমি আম্মা হাত সই না, হাত কিনা হেবার হাত সই ভিতরে গেছে। আপনি মেহনত করছেন, মাছও ধরছেন, কোনো সত্য, কিন্তু লাভ হইব কি এটা যে দিছে বাইরে গিয়ে খালের মাছ খালো গেছে ডুলা লইয়া বাইতেছে। এই যে ফাউমের নত্রি করতে আছে, নামাজ রোজা করতে আসেন, শুনেন একটা সিহন কথা কই, গোনা আগে ছাড়বেন, এরপরে সোয়াব করবেন, ঠিক কিনা কন? আগে গোনা ছাড়বেন, এরপরে ন্যাক কাজ শুরু করবেন, দেখবেন যে ন্যাক কাজটা করণের লগে লগে আপনি দেখবেন ঝিলকি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগে আমরা তারা যখন ইরিদান লাগায় ট্রাক্টর দিয়ে খেচ্ছ হয়ে গেলে ডিপ মেশিনে পানি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া ঘাসটি পরিষ্কার করে লাগায়, একবারে পরিষ্কার করে সেটা এরপরে কেল ধরে সেটা এই ধান গাছটি লাগায়। আচ্ছা এবার আপনার বিবেকে কি কয় কর, ঘাসের জায়গার যদি ঘাস থাকতো, ঘাসের জায়গার যদি ঘাস থাকতো, এরপরে যদি ধান গাছ লাগাইতে, কোনটা ধান গাছ কোনটা ঘাস এটা আলগাকরণ বড় কঠিন হইল, ঠিক কিনা কর? এখন একটাও ঘাস নাই, একেবারে দবদুব্বা সাদা পরিষ্কার, একেবারে ফেহিয়াল সইয়া মইয়া টইয়া আতাইয়া মাতাইয়া একবারে সোজা করে মই দিয়া অহন যখন কেল জোড়া লাগাইছেন, একটা ঘাসও দেখা যায় না, কেলে খেলে খালি ধান গাছ দেখা যায়, ঠিক কিনা কম? আপনিও যদি এমনি পুরা গোনাডি পরিষ্কার করে সেটা আপনি সুদ খাইতেন না, মদ খাইতেন না, তারপরে অবৈধ মেলামেশা করবেন না, আপনি মনটা লাইল ঠেলতেন না, ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না, তুলে নিয়ে আমরা তারা কথা না তুলে নিও, সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা হেগুল অর্ধেক ফালা হেগুল। আরেকবার ও আপনি তো এখনো ফালাবো হইতেছে, উল্লার পানি করবো, উল্লার পানি কই পড়বো এই চিন্তাটাও নাই। আব্বা মনটা যা ধরে তা করো, মনটা যা ধরে তা করো, তোমার শরীরটা কুদুর জোর আছে, লাডির কুদুর জোর আছে, তোমরা বাড়ির সামনে যে উপজেলা যাওয়ান লাগে তোমরা তে বেড়াই তার কেডা, ঠিক কিনা কম? তোমরা তে বেড়াই তার কেডা, তোমরা বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে, আবার গিয়া তোমার 7 ফুট কয় ফুট এবারে হুশ আছে, এবারে হুশ আছে 7টা ফুট একগুচ্ছ হয়ে উঠছে, এরপরে আবার বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে, কামাই রোজগারও বালা, আবার দল না ক্ষমতা, দল না তো কিরম জুটটা কিরম দুয়ে ফাঁস হয়ে রয়েছে না, দুয়ে অনেক কত ওইটা হচ্ছে ফাঁস। আব্বা আচ্ছা কথা যখন উঠছে আরেকটা কথা কইলাই, 3 কারণে মানুষ মানুষের উপর আমরা দেশে জুলুম করে, কয় কারণে কথা বলে, কয় কারণে?
ধন, জন, ক্ষমতা। আপনি তিনটার একবারে তালকা করে এলাম, এবারে দেখুন কানে মাছি লাগতো কয়টা কয়টা জিনিস। ধন, ধন বুঝছেন না কি? টাকা পয়সা, অর্থ সম্পদ। 2 নম্বরে জন, জন মানে কি? ছেলেমে, লাঠির জোর গোষ্ঠী। 3 নম্বর হলো ক্ষমতা। এই 3টা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাম, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, এবার আর টাকা পয়সা নেই, তো এবার সকলে বেদাইব, ঠিক নিও। এবার একটা মানুষ আরও করবো বলে ফেতরা দিলে মূল নিবেননি, টেহা নাই তো। এবার তাহলে ধন, জন, ক্ষমতা। আচ্ছা এবার কোন এই 3টা জিনিস দেয় কারা? কথা কয় না, এই 3টা জিনিস দেয় কারো, নেয় কারা? এই দি কারা তো এদিকে আকাশের ফিসাবের এত আছে, এটি সব আল্লাহর। ধন, আমরা গ্রামে একটা বেড়া আছি, এবার সবসময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো এটা কতক্ষণ খালের ফুক বারো, কতক্ষণ খালের পশ্চিম বারো, একটাই বস্তা। এটারে কতক্ষণ ফুক বারো দেয়, কতক্ষণ পশ্চিম বারো দেয়, কতক্ষণ সলিমুদ্দির কাছে, কতক্ষণ কলিমুদ্দির কাছে, কতক্ষণ কুদ্দুচ্চার কাছে, কতক্ষণ রহিমার কাছে, এই দিতে আছে, লাড়াচাড়া করতে আছে, ঠিক কিনা কাও? এই 3 কারণে মানুষ জুলুম করে মানুষের উপর। 1 নম্বরে ধন। আব্বা ধন লইয়া কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোনো সময় বেড়াগিরি দেখাইয়েন না। এটা আইয়ে যেমনে যাইগেতেও পারে এমনি শুক্রিয়া আদায় করবেন। আল্লাহ ও কত মেসের খরাহি কিনা, কত মেসে কত মেহনত করে খায়। আল্লাহ এই শীতের ভিতরে অনেকে একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার 5টা ফুট বিদেশ 2 বছর পরে পরে আইয়ে এখানে 5 বছর ধরে আইছে, মাসাল্লাহ 25টা কম্বল, 25টা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে ওর 24টা রয়েছে। আল্লাহ ও আল্লাহ, কত মানুষ একটা কম্বল পায় না, একটা চাদর পায় না, একটা সিরা খেতা পায় না। হ্যাঁ লেল্লি রে উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না। রাস্তার কিনারও দেখি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়, তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে। আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না। ফাউ মৌজা, আত মৌজা, কান টুফি, মানকি টুফি, গুল টুফি, গলার গামছা, তারপরে গা মাফলার, তারপরে সোয়েটার, কত তার। এত তানের ভিতরে আমার শীত মানে না আল্লাহ, আর তুমি আমার কত আরামে রাখছো, আর হেঁটে গিয়া রাস্তায় বয়ে বয়ে ডিউটি করে, তার শীত মানে কেমনে? আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ, এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না। মনে রাখবেন টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায় তখন মসজিদ হয়, কালবার্ট হয়, তারপরে মক্তব হয়, বিবাহ, এই যেই মাইয়ার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা হয়। যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়, এই শীতের ভিতরে কম্বল কিনা গ্যারামো লইয়া 200 কম্বল আইনা, সেটা জিজ্ঞাসা চাচা 200 কম্বল আনছিলাম, আমার দাঁড়াতে বেশি সামর্থ্য নাই, কারে কারে দিলে ভালো হইব? বলে আরে এই বেডিটা ভিক্ষা করে রে, জামাই নাই, ফুত নাই, এই বেডির একটা কম্বল দিস। এমনি এমনি 200 কম্বল বিজয়ফাড়া গ্রামও দিলে দেখবেন আর কম্বল দেউন্না বিছেরা পাইতার না। 200 কম্বল দেউন্না মানুষ এই বিজয়ফাড়া গ্রামে 1-2 জন না, অনেক আছে, ঠিক কিনা কম? আপনি কিনেও তো দেওয়ার লাগতো না। ওই যে কইলাম 25টা কম্বল, একটা না আপনি জামাই বউয়ে গাও দিচ্ছেন, 24টা চাইয়া রয়েছেন কিনতে, কি হতেন চাইয়া রয়েছে? 2-3 বছর পরে দুটি বিশ্বাস যাইব গা, ফ্যাকাল্টির ভিতরে থাকিয়া লাড়া দিয়া দেখবেন যে জড়িয়া ফুটে যে গেতে আছে। তো এটি রাখছেন কি হতেন? এর তো অনেক ভালো আছিল না, যে বিডিটা ভিক্ষা করে রাইতের 2টার সময় গিয়ে আসে না, আপনার ওয়াইফরে লইয়া টর্চ লাইট লইয়া এই বিডি আপনার বউ গিয়ে ডাক দিত, গো উঠেছেন গো, বিলে কেড়াই না, আমি যে রহিমের আম্মায় না, কই কে রাইছিলেন? ও দরজাটা খুলো, দরজাটা খুলছে পরে বেড়াইতে দেখলে বিডি সরম পাইব, এর লেগে তোমার বউ এড়ি দিয়া কম্বলটা দিয়া কই না আমার ফুতে তো বিদেশ থাকে, কম্বলটি ফইরে এনা রয়েছে, এটা গাও দিয়া দোয়া করেন। লগে লগে বিডির চোখের পানি আইয়া পড়বো। এই চোখের পানিটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। রঙের ঘোড়া দৌড়াইতে আসো, মনটা যা ধরে তা করো, কুদ্দুর চিন্তা করতাম আব্বা দুনিয়াটা কয় দিনে, কিসের বেড়াগিরি তোমার, কিসের বেড়াগিরি? 2টা পয়সা আত পড়ছে, দুনিয়াটারে দুনিয়া লাগে না, তুমি ফুসো হইব ভদ দেহ না, তুমি একটা থাকনার লগে তোমার রাস্তার ফকির বানাইতে 1 সেকেন্ডও লাগবে না, ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চললে। 1 নম্বরে ধন। এই ধন ভালো মানুষের কাছে আসলে ভালো কাজে লাগে, আর খারাপ মানুষের কাছে গেলে এই ধন দিয়া ঝগড়া হয়, বিবাদ হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়,
কাঁচা টেহা আইসো তো গ্রামও নাচ হয় গান হয় শিল্পী আইয়ে আর বালা মানুষরা তো টেহা হইলে মাহফিল হয় ঠিক কিনা কম অনেক মানুষ দেখবা বিদেশ থেকে টেহা কাঁচা টেহা কামাই করে আসে না একটা গান দে টেহা দুইটা তর্কাতর্কি লাগছে হ্যাঁ তার একতারে কানে কানে খিচালো থাকে রে কারো কি খিচনের জাগাইছি না খিচাম করতাম টেহা আমি আনা ভাই সাহ খারাপ মানুষের হাতে অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে মামলা হয় দলাদলি হয় ফিডাফিডি হয় গান হয় বাদ্য হয় নাচানাচি হয় আকাম কুকাম হয় ঠিক কিনা কয় সুতরাং ধন দিয়া কখনো বেড়াগিরি দেখাইয়া না পায়ে ধুইটা বইলা যায় আল্লাহ রস্তে বলে যায় আমি দূরের মানুষ না আমরা বাড়ি না গাইছি আপনারা বিজয় ভাড়া কোনাচ্চা দৌড় দিলে একটা দৌড়ে যাওয়ান যাইব ঠিক কিনা কয় এমনি কোনাকাঞ্চি মাইরা কেউ কইত না 1 নম্বরে ধন 2 নম্বরে জন তোমার 6টা ফুট তুমি চা স্টল চা খাইয়া 2500 টাকা বাকি লাগাইছ তুমি কথায় কথায় হুমকি দাও দোকানদারটা গরিব মানুষ তা কত কষ্ট করে চলে তার নিজের কোনো পুঁজি নাই যেই বেড়ায় গাই ফেলে এবারে সকালবেলা দুধ দিয়া যায় বিকালবেলা চা বেচা সারলে হেবাড়ায় যাতে হারায় মুদি দোকান থাইকাতে চা পাতা আর চিনি আনে কয়টা কাপ আছে তার এড়ি দিয়া চা বেছে তুমি যে 2500 টাকা বাহি লাগাইলা একবার চিন্তা করলা না তার পুঁজি কয় টাকা আমি একজনে যদি 2500 টাকা চা খাইয়া বাহি লাগাইতে চলবো কেমনে তার জিফুত বউ বাচ্চা লইয়া হাতে করতে খাইব একবার তুমি চিন্তা করলা না এর ভিতরে একদিন টেহা খুঁজছে ভাই সাহেব ফাললে কয়টা টেহা দিয়ার এবার এমন সেতা সেচ্ছে মেলের কাম লাগছে হ্যাঁ তো কইছে আর কি ভাই সাহেব 60 টাকা তো 2500 জমা গেছে গা ফাললে কিছু দিয়েন আরে ইজ্জতলা মানুষ আর থাকতে পারতো না রে হ্যাঁ ইজ্জতলা মানুষ থাকতে পারতো না কই তুই আমার তে 60 টাকা খুঁজালাম আমার মতো মানুষের তে তুই অন্যটার লোকে কিতা করস কি হইব এবার আর আওয়াজ হলে দৌড়াইছে কিতা এরপরে মেলটা লইছে 250 টাকা জরিফানাতে টেহা খুঁজলো করে তার শরম নাই তো ইজ্জতলা মানুষের বেইজ্জতি করছে আমি কই তুমি 2500 টাকার চা খাইয়া টেহা দাও না ঘুরাও তুমি ইজ্জত তোমার ইজ্জত হইছে আর হাতে টেহা খুঁজনে বেইজ্জতি হইছে কথা তো আরেকটা মনে পড়ছে কি কই রে যা ওই একতে কইর কিনা খাইতে খাইতে যাইতে আস কইর খায় আর যায় ফিসে দিয়া তেজে সাবাইয়া হালা আরেকতে ফিসে দিয়া তুইলা তুইলা সই আর কয় কেমন খাড়া শেখাইছে একটা ফোটা রস নাই আমি কই যেতে খাইয়া গেছে হাতে খাড়াস তুই সুন্নায় বালা তুই বেটা 2500 টাকা দোকান বাহি লাগাইছ চা খাইয়া 1 কাপ চা একদম 5 টাকা এটা ফুরন দিয়া চাইছো তুই 5 টাকা করে 2500 চা খাইতে 2500 টাকা চা খাইতে 100 কাপ চা খাওয়ান লাগে তুই 250 কাপ 2.5 কাপ চা খাইয়া এই 2500 টাকা তুই চা খাইয়া বাহি লাগাইছ হেতে টেহা খুঁজলো গেরে হেতে হইয়া গেছে গা খাড়াস আর তুই হইয়া গেছ বালা এগুলো দিয়ে বেড়ায় তারে জরিফানা করছে আর হেবাডার 6 ফুট কয় ফুট 6 ফুটের মধ্যে বড়টায় দহিন বাজারও আটে আর কয় আমার আব্বার টেবিলে কাটায় টেহা খুঁজস তোরা পারবি নি আমরা 6টা 7টা ভাইয়ের লগে আমরা 7টা ভাইকে লইলে তোরা পারবি তা মানুষ আরে তোরা না 6 ভাই বলে কি 7 ভাই করতে আরে না আমরা 7 ভাই কয় 7 ভাই কেমনে কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 7 ভাই নাউজুবিল্লাহ কোন নাকি রে জোরে কইতেন না নাউজুবিল্লাহ বা একটা সিহন কথা কইয়া যাইও আমি সারাই কথাটি কই না পাইতেন না একটা সিহন কথা কইয়া যায় এই যে সন্তান নিয়ে যারা অহংকার করে তারা মানুষ হইলে সন্তান নিয়ে অহংকার করতে পারে না সন্তান অহংকারের বিষয় না এটা আল্লাহর দান কত কোটি কোটি টাকার মালিক এমন অনেক বেড়াইত আছে যারা ফোন করে আমরা তো দোয়া নেয় যে হুজুর আচ্ছা 10 বছর হয়েছে বিয়া করছে একটা বাচ্চা কাচ্চা হয় না 15 বছর হয়েছে বিয়া করছে একটা বাচ্চা কাচ্চা হয় না হুজুর উমরা করছি হজ করছি বউরে লইয়া গেছি আসওয়াত ফতরে ধরে চুমা দিছি ওকেরা আরাফার ময়দানে কত কান্দা কাঁদছি গড়িয়া আরাফাতের ময়দানের দোয়া না বিলে কবুল হয় হুজুর আজমির শরীফও গিয়েছি ইন্ডিয়া বেড়ে ঘুরেছি হুজুর একটা বাচ্চা কাচ্চা নাই আরে তোর এবার আর কুটি কুটি টেহা এবার আর খাউন না নাই আর তোর গিয়া বাচ্চা কাচ্চার অভাব নাই খানা নাই ঠিক নেই রিক্সাওয়ালার বড় 10 বাচ্চা 10 জন 9 জন 8 জন কি আপনারা 10 জন নাকি শরম ফেয়া লাইতেছে আমরাও তো 5 বাই 3 বউ আমরাও 10 জন 1 লাখ বাই টাকা কয় 6 জন এবার 6 জন আমরা 8 জন তো তারও 8 জন এই তার শু হলো আমরা হমান সিমটি আপনারা কয় জন 6 জন
কি আস্তে আস্তে ডিকন কি ভুলে গেছে নাকি? হ্যাঁ হলো 6 8 9 10 0 শরম পাওয়ার দরকার নাই। আমি গেছিলাম আখলাক ভাই ওই রোহিঙ্গারে সাহায্য লইয়া, আমরা আলেম ওলামা 5 বার গেছিলাম ট্রাক দিয়া মাল লইয়া ওই টেকনাফ রোহিঙ্গারে সাহায্য দিতাম বিল্লা। গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। 15 জন লইয়া এক বেডিয়ে বইয়া রইছে। তা আমি গিয়েছি গেলাম কি থাকো এরি কার, তা আমরা ইতান দি আমি কই সব দেখি আপনার কই 2 জন পানি আনতে গেছে 17 কত রে 17 2 জন মিলে পানি আনতে গেছে। আমি 15 জন নিয়ে আছে আমরা খেয়ে লাইছি। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। তাইলে সন্তান দেয় কে? সন্তান নেয় কে? সন্তান নিয়ে অহংকার করেন না। ফুতের উপরে লাগিয়ে জায়গায়ও জিয়ের উপরে লাগিয়ে জায়গায় সন্তান নিয়ে শুক্রিয়া আদায় করবেন। আল্লাহ ও আল্লাহ, কত মানুষের একটা বাচ্চা কাচ্চা নাই, আমারে 5টা সন্তান দিছ, 3টা মেয়ে দিছ, একটা ফলা দিছ। আল্লাহ আমার হুদা মাইয়া ফান দিছ, আমার মনটা খারাপ, আমার একটা ফলা নাই, বংশের বাতি জ্বালাইব কেটা, তোমার মনটা ভালো হয়ে যাইব গা। তুমি যখন চিন্তা করবা হ্যাঁ জিও নাই ফুতো নাই, তোমার তো 3টা জি আছে। মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শোনো, সন্তান নিয়ে কখনো অহংকার করবা না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কোনো ভদ্র মানুষ সন্তান নিয়ে অহংকার করে না, বরং শুকরিয়া আদায় করে। গৈরাইয়া গৈরাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। যার সন্তান আছে ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কত বেড়াইতে দিয়েছি ফুট নাই, আমারে তুমি 5টা ফুট দিছ, আমারে তুমি 3টা ফুট দিছ, কেমনে শুকরিয়া আদায় করতাম? সিহন কথাটা যেটা কইতাম লইছিলাম, কোনো ভদ্র মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত মানুষ যারা, তারা সন্তান নিয়ে অহংকার করে না। সন্তান নিয়ে অহংকার করা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব, ঠিক কিনা? সন্তান লইয়া জিফুত লইয়া যারা বেড়াগিরি দেখায়, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। এটা বুঝাইয়ে কইলে আপনিও বুঝ জ্বালাইবেন। কুত্তায় দেখবে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এই বুড়া কুত্তারা জবরি যখন একটু কেউ কু করে আডুইন্না খাচ্ছ তো উঠছে, আডুইন্না অভ্যাস হয়েছে, দেখবেন হু দুদি মানুষ 1টা শিখে দৌড়ান দেয়, ওই আরেকটা কুত্তারে দৌড়ান দেয়, করেনি ওই কা বুড়া কুত্তারায় দেখবেন এই জিফুতরি সাইডা দিয়া খেলমিটার মধ্যে হেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার বুড়া কুত্তাটা যাইতে লইছিল দহিন ফাড়া, এখান 6 জনে মিললে ব্যাট দিয়া লাইছে না, ব্যাট দিছে। পরে এবারে গিয়া বিচার দিছে ওই বুড়া কুত্তাটা, উত্তর ফাড়ার কুত্তাটা ওই 6 জনের বাপে রেখেছে, মার কাছে গিয়া বিচার দিছে, গো আমরা একলগে চলছি না, সবসময় আমরা একলগে চলছি না। সেদিন যে মরা গরু যে মরলো, তোমার আমি ডাক দিয়ে নিছিলাম না, আমরা যে সবসময় একলগে চলছি, বাঘ শাক করে চলছি, খাইছি। আজ তোমার জিফুত বড় হয়েছে দেখিয়া আজ এটা আমার এবারে দম খায়, আমি তোমার লগে চলুন না মানুষ না। কুত্তাটা ডাক দিয়া গেছে, কই কিতা করতাম কও না, জিফুত বড় হয়ে গেছে, কথা শুনে না তো, কথা শুনে না তো, বিচার করছে। ফাতলা ফাতলা খাই দিয়া যাই খাইছত খারাপ তো, কমলা বেড দিয়ে দৌড়া নেনা দিছে, কামড়ছে দিছে না, এটা তো বেশি। এই কইয়া সেটা বিদায় করে দিছে। কুত্তাটা তো মনটাত কষ্ট হয়েছে, একলগে চলুন না। আর যে সিফুদ দিয়ে আমার ধমক দেওয়া, এই কুত্তাটা যখন বিকালবেলা যাইতে লইছে, দেখে যে বুড়া কুত্তাটা এ বইয়া বইয়া ঝিমায়, সহে দিয়া পানি ফুড়ে যারা এক হইয়া গেছে গা। কই কিতা গো, কয় বেটাগিরি শেষ না, কয় কিতা, কয় 3টা পানি খাইতে লইয়া ফ্যান অলপ হয়ে যে বুচ্ছুরে ঢুকে গেছে, আর বার হইছে না। 3টায় ফ্যান খাইতে লইয়া, গরম ফ্যান যে কইতে পারতো না, সিদ্ধ হয়ে গেছে কেনা। কয় তোর 3 দোকানে 6টা শেষ, কয় কয় 1টা 2টা করে 2টা পানিতে বাইরে উঠছিল, ফলা ফেনে বেদাইয়া বাইরা লাইছে, বেদাইয়া বাইরা লাইছে। কিসের বেড়াগিরি দেখাও তুমি, কিসের বেড়াগিরি দেখাও? সন্তান দেয় কে, নেয় কে? মনে রাখবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা নিয়ে বেড়াগিরি দেখাইও না। পারলে তোমার যখন 6টা ভূত দিছে, তো তুমি এই কামটা করতে পারো না? এই তোর ভাইয়ার বিয়ার ভিতরে এই ইয়ার আনন্দ লাগতো না, বয় আনন্দ লাগতো না, হোটেলের লুকানোর লাগতো না। আল্লাহ করলে আমার 6 ফুট, আমি একজন 7 জন, আমরা শাহিদারি করাম, দেখবি কোনো ডাক পড়তো না। তুমি রাস্তাটি ফোলা ফেন্ডে লইয়া খাড়ি দিয়া মাটি দিয়ে কুতুর বান্ধা দাও না। তোমার যখন 6 ফুট, এত যখন বেড়াগিরি দেখাইতে মনটায় কয়, তো তুমি মানুষের একটু সাহায্য করো, তুমি একটু রাস্তা ভাঙ্গা রাস্তাটা একটু বান্ধা দাও, মসজিদের সামনাটা কুতুর পরিষ্কার করে দাও। শুক্রবার এই তান্ডিরে লইয়া তোমরা বাহে ফুতে মিললা মসজিদের কুতুর দুইয়া লাও না, এই দিয়ে না কামের কাম, ঠিক কিনা কম?
তুমি কত দানে তো করতে পারো, তোমার যেহেতু জন বালা, তুমি কত দানে তো করতে পারো, বালা কামে তো তোমার পাওয়া যায় না, আকাম কুকামে না তোমার পাওয়া যায় বালা, যেহেন দিয়ে সুইডু হেন সাবল ডুহাই দিয়ে বইয়া থাকো খাইছ কি হুবের খারাপ হয়েছে তোমার? নাউজুবিল্লাহ কন্যা কেন, জুড়ে কন্যা কেন নাউজুবিল্লাহ? তাহলে কয় কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ক্ষমতা। ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং ক্ষমতা নিয়েও কোনো ভালো মানুষ করে না, অহংকার করে না, চিন্তা করে আরে আল্লাহ আমার মাথার মধ্যে জয়ের মুকুট দিছে রে, আল্লাহ আমার সান কপাল দিছে রে, আমি মানুষের সাজদায় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এইভাবে নিজের জীবন কাটাইতে হবে। এটা হলো মানুষের চরিত্র, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডরায়াম কারে? কথা না, ডরায়াম কারে? আব্বা শুধু এই আয়াতরা ও খেয়াল করে শুনে না, আর লম্বা সময় না, কতক্ষণের ভিতরে মাইক ছেড়ে দেবেন ইনশাল্লাহ, আমিন কয় না। শুধু এই আয়াতরা, আমি যে আয়াতরা তেলাওয়াত করলাম, কি কইছি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। এটা আল্লাহ নবীরে ডাক দিয়া কইতে আছে। তো নবীরে যে ডাক, এই সিহন কথা খেয়াল করো, এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করো। তো যেমনি বুট খাইতেছে মাইসে তো ভাতও এমনি খায় না। খেয়াল করে একটু বসে, শেষ করে দিচ্ছি ভাই, সিহন কথাটা শুনেন। আল্লাহ কই, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, এই নবীজি আপনি ডরাইবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না রে, এখানে নবীর যারা সাহাবি, তাবি, তাবে তাবি, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আমরা বিজয়পাড়ার মানুষ, আমরা নাগাইশার মানুষ, ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গোটা পৃথিবীর মানুষ, আমরা এটার ভিতরে সব পড়ে গেছি গা। যখন কইছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এটার ভিতরে আমরা পড়ে গেছি গা। এখানে যারা আছি তারাও পড়ছি, যারা আইসি না তারাও পড়ছি, যারা নদীর হেইফারও আছে তারাও পড়ছে। বাংলাদেশের মানুষ না, শুধু গোটা পৃথিবীর মানুষ এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে পড়ে গেছে গা। কি ডাক দিছে? ইয়া আইয়ুহান নবী, যেন বলতেছে এই দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে ওই কিয়ামত পর্যন্ত আসবা, আর কোরআন আসবে না, এই ডাক সবার জন্য প্রযোজ্য। আমি কইতেছি, ও তোমরা দুনিয়াত চলতে গেলে একটা জিনিস শুধু মান্য চলল, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? ফির সাহেবের কথা কইছে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা, এই কথা কইছে? সব ঘুমাই লইছে রে, কথা কইয়ান। ফির সাহেবের কথা কইছে? আমরা এমপি সাহেবের কথা কইছে? আমরা মন্ত্রী সাহেবের কথা কইছে? তাইলে আমরা পুলিশের কথা কইছে? সর্দারের কথা কইছে? কার কথা কইছে? আল্লাহর কথা কইছে। কে রে? ফির সাহেবের কথা কইল না কে রে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা? কে রে কইল না তোমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরে ডরাইবা? কে রে কইল না তোমরা এমপি সাহেবরে ডরাইবা? কে রে কইল না তোমরা পুলিশরা ডরাইবা? কেন বললো না যে তোমরা ওসি সাহেবরে ডরাইবা? থাক তোমরা র্যাবেরে ডরাইও, না হইলে তোমরা গোয়েন্দারে ডরাইও। কেউ এর কথা না কই আল্লাহর কথা কইছে কে রে? আল্লাহ কে বেড়া, তোরার বুঝলেই আমি চলি। তোরা যে ফির সাহেবরে ডরাইবি, ফির সাহেব ফুনমতি আইলে না দেখবো, বাইক থাকলে নাগাইশ থাকলে দেখবো কেমনে? তো ফির সাহেবরে ডরাইয়া লাভ কি? তোরা তো ফির সাহেবরে ভাই দিয়া তোরা যে কোনো কাম করে আলে ব্যাপারে যখন বাইক ঘুমাই থাকবো, তোরা কেবি হুজুরে ঘুমাই দিছে করতে থাক। তোরা পুলিশরা ডরাইবি কীর্তি, থানার সামনে একটা মোবাইল লিয়ে খেলিব, মোবাইল লিয়ে খেলিব, আর বিজয় ফাটার তারা রেখব করতে থাক। আমি থানার সামনে আছি, তারা চা খায়, টেনশন করিস না, গাড়ি তুলতে আছে, টেনশন করিস না, ড্রাইভারদের বিচাইরা ফান, টেনশন করিস না, গাড়ি মাত্র ছাড়তে আছে, তেল বিলে নাই হাতে ডিব্বা দিয়া তেল আনতো গেছে। তো পুলিশরে ডরাই, খেয়াল করেন কইলাম, পুলিশরে ডরাইলে পুলিশ আওয়ান পর্যন্ত পাহারা দেওয়ান যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবে ঘুমাইলে ফির সাহেবরে ফাঁকি দেওয়া যায়,
আব্বারে ডরাইলে আব্বারে ফাঁকি দেওয়া যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ডরাইলে ফাঁকি দেওয়া যায় না। তিনি দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন, গরমের দিনে যেমন শীতের দিনেও তেমন, তিনি লাইটের ভিতরে যেমন তিনি অন্ধকারে তেমন, তিনি শুকনায় যেমন পানির নিচে তেমন। ঠিক কিনা বল? কি কথা কইছে দেখছেন নি? কি সিহন কথা! এই একটা আয়াত, এই একটা আয়াত 6666 আয়াত দরকার নাই, 114টা সূরা দরকার নাই, 30টা পারা দরকার নাই। শুধু এই আয়াতটা যদি মানুষ ভয় পাইতো যে তোমরা ডরাইও আল্লাহরে, এই আয়াতটা যদি আমল করতো তাহলে জীবনে কসকারুন্যা ভেড়ায় লাইল ঠেলতে আরেক বেড়ার খাতো যেতে পারলো না। কারণ হ্যাঁ বেড়ায় দেহ আর না দেহ দেহে কাড়ায়। এই কুয়াশার ভিতরে আরেক বেড়া সার মার দিয়া দোয়াল গায়ে লেগিয়া দুগলা ঘাস লাগাইছে, বিদেশি ঘাস, এবারে কাটেন আর কুতের বড় কাটাম কুয়াশার ভিতরে তুমি পাহারা দিয়া দিয়া আন্দাইরো হেবাটার বাইতে কোনো দেখাও যায় না। তুমি তো বেড়াইতের মতো জুহিন বইটা লইয়া যায় গেতে আসো, কারণ তুমি চিন্তা করছো এবারা না দেখলে সারে, তুমি যদি ডরাইতা এবারায় দেখলে দেখুক না দেখলে নাই আল্লাহ দেখে, সুবহানাল্লাহ কয় না? তাহলে তুমি এই গাছটি হেবাটার গাছটি নিতে পারলা না। এবার করে সহজ করে কই, তুমি যদি ওই আল্লাহরে শুধু ডরাইতা তাইলে আল্লাহরে ডরানোর কারণে তুমি লাইল খেলতে পারলা না। তুমি আল্লাহরে ডরানোর কারণে তুমি ফেজ সারা বাজারও নাই দেখিয়া তোমার 40 টাকা কিনা ফেজ 250 টাকা তুমি বেচতে পারলা না। ঠিক কিনা কও? তুমি চিন্তা করলো 40 টাকা কিনা 50 টাকা বেচলেও তো কেসিয়ে 10 টাকা লাভ হয়নিও। তো তুই 250 করছো কীর্তি, তার কর্মচারী ফাটাইছে চাচ্ছেন বুড়িসং বাজারও কোনো ধরনের ফেজ আসেনি। তো এই ঘুরান দিয়া ইয়া কইছে চাচা পুরা বুড়িসং বাজারও ফেজ নাই, এবার ইয়া লইয়া লাইছে ফেখন লইয়া লাইছে। তো এবার আরেক ফেল বইয়া রয়েছে, আরেকবার আর মাইয়ার বিয়া, হ্যাঁ তারা আইয়া পড়বো চললা ফেজের লেগে রানতে পারে না। হ্যাঁ বাড়াই যে গেছে, ও শুনলাম তোমার ঘরে ফেজ আছে, না বেসন যেত না, ঝামেলা আছে সাইডও ফেলছা। আরে দেখি তো তোমার ঘরে ফেজ আছে ব্যস্তা না গেলে না বেসন কিনতাম 250 কইয়া গেছে, বেশি না তো কত হইলে 260 টাকা করে দেন, এরপরে তো 280 টাকা কইরা, এরপরে হেই ফেজ লাগছে 40 টাকা কিনা। আব্বা দিনের মানুষের ঠেহা থালাইয়া তুমি কায়দাটা কইরা লাইছো, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে। তুমি যত কায়দায় করো, রিক্সাওয়ালা বুড়ি সং না, তুমি বুড়ি সঙ্গে সেটা নামছো সিএনজি দিয়া, সিএনজি আর এফে লাইতো না, হ্যাঁ তার বাড়ি বিলে বিতলাপুর, হেতে যাইব হেগুল দিয়া বাইক বুড়ি সং তোমার নামাই দিছো, তুমি বিজয় ফাড়া আইবা, আইয়া দেখো যে হাসপাতালটার গেটের বরাবর সৌমিলদার কাছে একটা রিক্সা বইয়া রয়েছে, ভাড়া এক রকম, যখন দেখো যে 5টা রিক্সা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? আমরা কোন জায়গাটাত বালা? রিক্সাওয়ালায় কায়দা শিক্ষা লাইছে, খেত কুবাইন্যা বেড়া কায়দা শিক্ষা লাইছে, ঘাস কাটুন্যা বেড়া কায়দা শিক্ষা লাইছে, মুদি দোকানদারের বেড়া কায়দা শিক্ষা লাইছে। আমরা কায়দা শিখতে শিখতে এমন হয়েছি, আমরা খাদ্যত এত খারাপ হয়েছে, আমরা ডাক্তারও কায়দা শিখছে, ইঞ্জিনিয়ারও কায়দা শিখছে, কন্ট্রাক্টরও তো পুরাই শিখছে। এই কথাটা কইয়া আমরা ওয়াজ শেষ। কি সাইডা দিতাম হনে? আর কতক্ষণ চলব নিও? আওয়াজ নাই তো, আওয়াজ নাই, আওয়াজ হ্যাঁ তো দাঁড়াই থাকবো না? তারা বাইতে নিয়ত করেছে দাঁড়াই থাকবো না, না কিছু লোক দাঁড়াই থাকুন বালা, কিছু লোক দাঁড়াই থাকুন বালা। আমরা বাইক কইতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, কিছু লোক দাঁড়াই থাকুন ভালো আছে। আপনার বইয়েন না কইলাম, জায়গা থাকলেও বইবেন না, কিছু লোক খেলুই থাকবেন, দরকার আছে এটা। হ্যাঁ বইয়েন না, দাঁড়াই থাক। কতক্ষণ দাঁড়াই থাকতে পারে দেখি, কতক্ষণের ভিতরে যখন দুপুরে ফুরে যাবো গা তখন না টের পাইব কি যাইতে আছে। তারা তো মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন, আর যে ফজরের আজান দিব সেই খবর তো নাই। আরে না কথার কথা, সভাপতি এমনি তো বেহা হইয়া গেছে গা। আর যদি শুনে ফজর পর্যন্ত এমন আছে বেড়া এই দুমবন্ধু মারাও যেতে পারে বেড়া। না না পারতো না বেড়া, সহ্য করতে পারতো না। আচ্ছা দেখা যাক আল্লাহ কতক্ষণ করায়। আমিন কও, যদি ক আমিন। আব্বা ওই যে কইসলাম, ওই যে কইসলাম এই কলজার টুকরা যুবকটি রে, তোরারে যে কি মায়া করি রে আমি, কলজারা যদি কাটটা দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে লাইনে লাইনে ওটা যুবক 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 লে। আমি এত মায়া করি কলজার টুকরা যুবকটি রে, কারণ আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? যুবকগুলো আমার লাগবে। বুড়া মানুষের অনেক বুড়া মানুষ আমার লোকের রাগ, আমি রাগ হইয়া লাভ নাই। আপনি যদি কেউ দৌড় দেন এবারে আপনি কিতা কইবে, কবেন হুজুর আপনি জান আমি আইতে আছি। আর ফলাফল যদি কেউ দৌড় দে এটা কবে হুজুর আমরা যাইতে আছি আপনি আইয়েন। ঠিক নি রে? আমার এই ফলাফাইন এটি ডাক নম্বর ওলা ফলাফাইন BS CS RSO নাম আছে। এতানি খতিয়ান বেড়াই আছে, এতানি কোনো রাস্তাঘাটের ফলাফাইন না, এতানি রাস্তাঘাটের ফলাফাইন না,
এটি মুসলমানের ফুতাই, এটির একটা আল্লাহ আছে, এটির একটা নবী আছে, কেবলা কাবা আছে, কেতাব কোরআন আছে, দিন ইসলাম আছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যতক্ষণ ওয়াজ চলবে তার মতো মেখে রইবেন না, উডনের চিন্তাও করবেন না। যারা নিয়ত আছে নিয়ত ভেঙে কথা, ইনশাল্লাহ আমরা আইয়া পড়ছি একটা লাইন মতো, আইয়া পড়ছি নি রে।